খাসির মাংস খাওয়া ভুলে যাবেন। শাপলা এবং চিংড়ি মাছ এই সাধারণ কিছু জিনিস দিয়ে আপনি যদি অসাধারণ দুর্দান্ত ফাটাফাটি রেসিপি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম ছোট্ট একটা লাইক দিয়ে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিছু শাপলা নিলাম, আর সেই শাপলাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ছোট ছোট টুকরোর সাহায্যে পরিষ্কার করে নিলাম এবং কিভাবে পরিষ্কার করলাম তারই ছোট্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আর এদিক দিয়ে কিছুটা চিংড়ি মাছও নিয়ে নিলাম। চিংড়ি মাছ হচ্ছে মজার একটা জিনিস, যে জিনিস দিয়া যেই কোনো তরকারি রান্না করলে অসাধারণ হয়ে যায়। আর শাপলার গোপন সিক্রেটগুলো জানতে অবশ্যই আমার এই পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। শাপলাগুলোকে আপনি অবশ্যই সিদ্ধ করে নেবেন, তাহলে ওই শাপলা কখনো কালো হবে না এবং কালার আসবে একদম সবুজ সবুজ কালার। আর সবুজ কালারের সবগুলো তরকারি খেতে আমাদের কাছে ভীষণ মজা লাগে এবং ভীষণ টেস্টি লাগে। দেখতেও কিন্তু সবুজ কালারের যে কোনো তরকারি মানে এক কথায় অসাধারণ। তা আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আমার কমেন্ট বক্সে। রান্নার রেসিপিটা কেমন হলো তা আপনার বিষয়ে আমি মতামত জানতে চাই, অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। এই যে দেখুন, এখানে কিন্তু একটা তেলে কড়াই বসিয়ে দিয়ে সেটার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা বাদামি কালার করে নিচ্ছি। আর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ কিন্তু চিংড়ি মাছ, যেটা না দিলে তরকারির স্বাদ অসাধারণ হয় না। চিংড়ি মাছ এত মজা, ছোট হইতে বাচ্চা হইতে সবাই কিন্তু আপনার পছন্দ করবে চিংড়ি মাছের রান্নার রেসিপিটা। অবশ্যই শাপলা কিন্তু অলরেডি অনেক আগেই সবাই খাওয়া শেষ করে নিছেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কি এভাবে কখনো রান্না করছেন? অবশ্যই অসাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য আজকে হাজির হলাম। এই তেলের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল বাদামি কালার করে নিয়ে সেগুলোর মধ্যেই কিন্তু কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে দেখুন, পানি দিয়ে এখন এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। কিছুটা পরিমাণ রসুন বাটা দিলাম এবং কিনা দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এভাবেই এক এক করে সবগুলো উপকরণ দিব। আমরা কিন্তু সব মশলাই খাই সব তরকারিতে, তাই সব মশলাই ব্যবহার করি। জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, এরপরেই কিন্তু দিয়ে দিব কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর কালারগুলো তো দেখেছেন কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। যারা এখন পর্যন্ত দেখতে দেখতে ভিডিওটা চলে এসেছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনার সুন্দর একটা কমেন্ট আমার ভিডিওটা অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। আর আপনার ছোট ছোট ভালোবাসাগুলোই একদিন আমাকে বড় শক্তিতে রূপান্তরিত করে। অনেক সময় আমাদের বয়সে ভুল ভ্রান্তি হতে পারে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে দেখতে দেখতে অলরেডি মশলাগুলো কষানো শেষ এবং দিয়ে দিচ্ছি শাপলা। আর শাপলা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই আপনারা দেখছেন আমি কিন্তু শাপলাটা সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। আমরা কিন্তু ঠিক সেম এইভাবেই রান্না করি শাপলাটাকে, কারণ শাপলার একটা কষ থাকে। আর যদি আপনি সিদ্ধ করে পানিটা ফেলে দেন তাহলে অবশ্যই কষের কারণে আর আপনার তরকারিটা কালচে ভাব আসবে না, অবশ্যই খুবই সুন্দর কালার আসবে। তাই আপনাকে আমার পুরো ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন তাহলে আপনি দেখতে পারবেন কিভাবে এত সুন্দর করে সাধারণ জিনিস দিয়ে আমি অসাধারণ রেসিপিটা তৈরি করে নিলাম। অবশ্যই আপনি আমার এই ভিডিওটা ফলো করে দেখতে পারেন। আর নতুন হলে তো কথাই নাই, একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে বন্ধু হতে পারি আপনার সাথে আমি, আমাদের সম্পর্কটা যেন আরও সুন্দর হয়। আর এদিক দিয়ে দেখুন অলরেডি শাপলাগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শাপলাতে কিন্তু খুব একটা পানি ব্যবহার করা লাগে না, হালকা জাস্ট অল্প একটু পানি দিলেই কিন্তু শাপলাগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি আগে থেকেই শাপলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তার পরিবর্তে আমার খুব একটা পানির প্রয়োজন নেই। এই যে দেখুন, খুবই সামান্য কিছুটা পরিমাণ আমি পানি দিলাম। আর এই পানিগুলো দিয়েই কিন্তু হালকা করে ভালো করে একটু নাড়াচাড়া করব। প্রথমে
প্রথমে গ্যাসটাকে একদম লো হিটে রাখবো, আর এরপরেই কিন্তু গ্যাসটাকে আমি একটুখানি কমিয়ে দিব। যে পানিটা দিয়েছি এই পানিটার মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, আজকে আমার রান্নার ভিডিওটা এই পর্যন্ত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে এতক্ষণ ছিলেন এবং লাইক দিতে ভুলে গেছেন, লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। দেখুন আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গেছে, এবং কিনা আমি একটুখানি পরিবেশনা করে দেখিয়ে দেব, কিন্তু পরিবেশনার আমার খুব একটা প্রয়োজন হয় না। আমি যেই পাতিলেই রান্না করছি সেই পাতিলেই সব সময় রেখে দিই তরকারিটা, যাতে নষ্ট না হয়। তা আপনারাও অবশ্যই বুঝে নেবেন, পরিবেশনার খুব একটা প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ, আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সব সময়, যাতে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে দিতে পারি, সবসময় যাতে সুস্থ থাকি, ভালো থাকি। এই বলে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।